অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি। অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি। অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, রবিউল আউয়াল মাসের প্রথম জুমআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামান্বিত মাসের প্রথম জুমআয় আমাকে আপনাকে কবুল করে নিয়ে তার ঘর, মসজিদ, শান্তির জায়গা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, রহমত বর্ষণ হওয়ার জায়গায় আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে কিছু কথা শোনার মতো আল্লাহ তৌফিক দিয়েছে।
এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। আমরা সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আমরা সকলে মুহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটি জুমআর সালাত আদায় করতে যাচ্ছি, এমন একটি মাসের প্রথম জুমআ। এই মাসে আমার আপনার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে 12 রবিউল আউয়াল ঐতিহাসিকগণ মত দিয়েছেন যে 8 এবং 9 রবিউল আউয়াল, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম মত দিয়েছেন যে রহমাতাল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। তো আমরা এই মাসে উপনীত হয়েছি প্রথম জুমআয়। এটা আমাদের জন্য একটা নিয়ামত, এটা আমাদের জন্য একটা শুকরিয়ার বিষয়। এজন্য রহমাতাল লিল আলামিন যেহেতু এই মাসে দুনিয়াতে এসেছে, আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তো এজন্য আমরা আরো একটা বার আল্লাহর প্রশংসা করি। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রহমাতাল লিল আলামিনের জীবনী থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো আমি বলবো আপনারা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ভাই একটু মেহেরবানি করে জানলাগুলো সব আটকায় দেন। হ্যাঁ, জানলাগুলো আটকায় দেন ইনশাআল্লাহ। তো রহমাতাল লিল আলামিন এই মাসে দুনিয়াতে এসেছে। আমরা এদিকে খেয়াল করি, রহমাতাল লিল আলামিন হলেন আমাদের জন্য, গোটা জাতির জন্য, গোটা মাখলুকের জন্য হলেন রহমত। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, তিনি আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতের জন্য রহমত। তো রহমাতাল লিল আলামিন সকলের জন্যই রহমত। রহমাতাল লিল আলামিন কি শুধু আমাদের নবী? জবাব দিয়ে, শুধু আমাদের নবী? শুধু মুসলমানের নবী? না, তিনি হিন্দুর জন্য নবী, বৌদ্ধর জন্য নবী। তিনি কুল কায়নাতে যারাই আছে, সে জমিনে থাকুক, আসমানে থাকুক, যেই জায়গায় থাকুক, সবার জন্য তিনি হলেন নবী। করেন সুবহানাল্লাহ। আগেরকার যে নবীরা এসেছিলেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাম যারা এসেছিলেন, তারা যে কোনো গোত্র, যে কোনো জাতি, যে কোনো জনপদের জন্য নবী হয়ে এসেছেন। কিন্তু আমার আপনার নবী গোটা জাহানের জন্য রহমত হয়ে এসেছেন। তো দেখেন আমার আপনার নবীর কত সম্মান। আগেরকার আম্বিয়া আলাইহিস সালাম তারা চলে গিয়েছেন, তাদের মুজিজাও শেষ হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উল্লেখযোগ্য একটি মুজিজা ছিল লাঠি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, সেই লাঠির মুজিজা কি আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে আল্লাহর নামে জীবিত করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। আর আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার মুজিজা আছে না নাই? বলেন। তার মুজিজা যে কালামে হাকিম, সেটা আছে, থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। কি বলেন, ঠিক না? এজন্য রহমাতাল লিল আলামিন হলেন সকলের জন্য নবী। রব্বুল আলামিন বলেন
وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا জবান ছেড়ে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনকে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা। তিনি শুধু সুসংবাদ দিতেন, তিনি সকলকে সত্যের বাণী শোনাতেন। সুবহানাল্লাহ করবেন, সকলকে সত্যের বাণী শোনাতেন। তো তার জীবনী নিয়ে যদি আলোচনা হয়, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, জীবনের সবটুকু সময় শেষ হয়ে যাবে, কিন্তু তার জীবনী নিয়ে আলোচনা করে শেষ করা যাবে। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি আপনি উম্মতকে জানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা মানবের জন্য নবী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। তাকাবে এরকম সাহস করবে না। ওই দিনটা কেমন কঠিন দিন শোনো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবে, নফসি নফসি নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নফসি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতে পাচ্ছি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটি ধরে কান্না করতেছে আর বলতেছে, ويقول ربي لا أسألك اليوم أمي ولا أسألك اليوم أختي। আল্লাহ এই কঠিন দিনে আমি আমার মাকে চাই না গো মালিক, এই কঠিন দিনে আমি আমার বোনকে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি, এই দিনে আমি আল্লাহ আপনার কাছে বলি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পড়েন আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন বলবেন, সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। শুধু একটা আওয়াজ আসবে, এই আওয়াজের মধ্য থেকে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। নবীজি রহমাতাল লিল আলামিন মদিনায় শুয়ে আছে, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই বলেন? যেভাবে আওয়াজ দিলেন এত তো মনে হচ্ছে ইচ্ছা নাই। ইচ্ছা আছে না নাই? কার কার আছে? পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সবাই পড়েন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে যে
যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিনের কবর মুবারক জিয়ারত করার আল্লাহ তৌফিক দান করুন, আমরা সবাই পড়ি আমিন। তো হাজিরিন, এজন্য পরিশেষে যেই কথা, আমার আপনাকে সব থেকে বেশি মহব্বত করতে হবে রহমাতাল লিল আলামিনকে। কাকে মহব্বত করতে হবে বলেন? রহমাতাল লিল আলামিনকে সব থেকে বেশি মহব্বত করতে হবে। তার ভালোবাসা, তার মহব্বত আমাদের অন্তরে সদা সর্বদা যদি জাগ্রত থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরে রহমাতাল লিল আলামিনের সুপারিশ আমাদের জন্য যাতে নাজিল করে, আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।